বন্দে পুরুষোত্তমম। মহামানব এই পৃথিবীতে অবতরণ করেন কখন? তাহলে দেখা যাক। তাহলে গুরুকে জীবনের কেন্দ্রস্থলে রেখেই হবে দীক্ষা। গুরু হলেন জীবনের সর্ববিষয়ের দিক নির্দেশক। তার অনন্ত জ্ঞান, অনন্ত প্রেম, অনন্ত শক্তি ও সীমাহীন মহিমা যুগ প্রয়োজনে মানুষের সর্বাত্মক কল্যাণ সাধনের জন্যে ও ভারতের সনাতন ধর্ম রক্ষার জন্য তার আগমন ঘটেছিল এদেশে। এই ধর্মচর্যায় অর্থ যখন অধিকাংশ মানুষ বুঝতে না পেরে অসৎ হয়ে ওঠে, তখন ওই নূতন করে মহামানব রূপে অবতারী রূপে তিনি আবির্ভূত হয়ে সেই ধর্মকে যুগোপযোগী রূপে দেন ও একই সনাতন ধর্মকে পুনরায় প্রতিষ্ঠিত করেন এদেশে। সংসারে থেকেও মানুষ কিভাবে ধর্ম সাধনা করবে এবং সমস্ত জ্ঞানী গুরুর উপদেশ জীবনের কণ্ঠময় ও সমস্যা সংকুল পথে কিভাবে সে চলবে তা শিক্ষা করাই তো দীক্ষা নেওয়া। জীবনকে সুন্দর করে মধুর করে চলার পথকে মসৃণ করার কৌশল সে জানতে পারবে গুরুর উপদেশে বা দীক্ষার ফলে। তাই ধর্মচর্যাও এদেশে জীবনচর্যা ছাড়া আর কিছুই নয়। পূর্বেই বলেছি, 19 শতকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের পর তারই অন্তর্নিহিত প্রেরণায় বিবেকানন্দ মানুষ গড়ার কাজে আত্মনিয়োগ করেছিলেন। তিনি এ কাজের সূচনা করলেও এবং দেবী শারদা মায়ের প্রত্যক্ষ আশীর্বাদ ধন্য হয়ে ও গুরু ভ্রাতাদের উৎসাহ পেলেও বিজ্ঞান যুগে পরাধীন দেশে হাতে কলমে কাজ শুরুর পূর্বেই তিনি চিরবিদায় নিলেন। এমনি করেই পুরুষোত্তমের আবির্ভাব এই যুগ প্রয়োজন মাফিক হয়ে থাকে। যেমন ত্রেতা যুগে রাম, দ্বাপার যুগে ভগবান শ্রীকৃষ্ণ এবং কলিযুগে বুদ্ধ, যিশাস, মোহাম্মদ, গৌরাঙ্গ মহাপ্রভু, রামকৃষ্ণ পরমহংসদেব, বর্তমানে পরম দয়াল শ্রী ঠাকুর এই যুগে অবতারিত হলেন। বন্দে পুরুষোত্তমম।